জাতীয় ঐক্যমত্য কমিশন অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত ৬টি সংস্কার কমিশনের মধ্যে ৫টি সংস্কার কমিশনের ১৬৬টি সংস্কার প্রস্তাব বাস্তবায়নের চিহ্নিত করেছে এবং সেগুলো রাজনৈতিক দলগুলো ঐক্যমতের ভিত্তিতে বাস্তবায়নের চেষ্টা করছে। এই সংস্কার কমিশনগুলোর মধ্যে রয়েছে নির্বাচন সংস্কার কমিশনের ৬৩টি, সাংবিধানিক সংস্কার কমিশনের ৬৬টি এবং দুর্নীতি দমন কমিশন সংস্কারের ১৬৬টি প্রস্তাব। এই প্রস্তাবগুলোর মধ্যে উল্লেখযোগ্য প্রস্তাবগুলো হলো একটি স্বাধীন বিচার বিভাগীয় সংস্কার কমিশন, প্রধানমন্ত্রীর মেয়াদকাল ২ বছরে সীমাবদ্ধ করা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং একটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রতিষ্ঠা করা। এই উল্লেখযোগ্য সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব যেটি পুলিশ সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবনা করা হয়েছিল, একটি স্বাধীন পুলিশ কমিশন গঠন করা, সেটি মূল সংস্কার প্রস্তাবে যুক্ত করা হয়নি, যেটি আসলে কিছুটা হলেও দেশের মানুষের মধ্যে হতাশা সৃষ্টি করেছে। আরেকটি গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব যেটি মূল সংস্কার প্রস্তাবে স্থান পায়নি সেটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত গ্রহণ এবং তার প্রয়োগের স্বাধীনতা। এটি কেন গুরুত্বপূর্ণ সেটি আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। আমরা বিগত দিনে দেখেছি বাংলাদেশে কি ভয়ঙ্করভাবে অর্থ পাচার করা হয়েছে। সর্বশেষ বাংলাদেশ ব্যাংকের গভর্নর কর্তৃক করা একটি মন্তব্য যদি আমি এখানে উদ্ধৃতি করি, সেটি ছিল ২০২৪ সালের আগস্ট মাসে শেখ হাসিনার পদত্যাগের আগ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশ থেকে ১৭ বিলিয়ন মার্কিন ডলার পাচার করা হয়েছে। আমরা এস আলম গ্রুপের আর্থিক অনিয়মের ভয়াবহতা দেখেছি। আমরা কেউ এস আলম গ্রুপের আর্থিক কেলেঙ্কারির ব্যাপারে অজানা নয়। বিশেষ করে আমরা লক্ষ্য করেছি তারা কীভাবে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক লুটপাট করেছে এবং বিভিন্ন বেসরকারি অর্থনৈতিক প্রতিষ্ঠান নিজেদের কবজায় নিয়ে এসেছিল। এই জায়গাগুলোতে যদি বাংলাদেশ ব্যাংকের তদারকি ক্ষমতা পূর্ণ বলে বহাল থাকতো, তাহলে এই ধরনের অর্থনৈতিক অসঙ্গতি, অর্থনৈতিক লুটপাট আমার মনে হয় এস আলম গ্রুপের পক্ষে করা সম্ভব হতো না, যেটি সম্পূর্ণভাবে খর্ব করা হয়েছিল বিগত সরকারের আমলে। একটি বিষয়, এটি দুঃখজনক হলেও সত্য, যে বাংলাদেশের রাজনীতিতে অর্থ এবং ক্ষমতার প্রাধান্য সবচেয়ে বেশি। কিছু হাতে গোনা রাজনীতিবিদ বাদে বাংলাদেশের বেশিরভাগ রাজনীতিবিদের রাজনীতিতে অন্তর্ভুক্ত থাকা, সংযুক্ত থাকার উদ্দেশ্য হচ্ছে নিজের ক্ষমতা সুসংহত করা এবং আর্থিকভাবে শক্তিশালী হওয়া। কিন্তু আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, বাংলাদেশ সংস্কার কমিশন কর্তৃক যে প্রস্তাবগুলো আসলে প্রস্তাব করা হয়েছিল, সেই প্রস্তাবগুলোর কিছু কিছু প্রস্তাব রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের স্বার্থে বাস্তবায়ন করতে কিছুটা আপত্তি জানিয়েছে। বাংলাদেশ ব্যাংক এখন ইউনূস সরকারের যেই মূল দায়িত্বটি ছিল, সেটি একটি বাংলাদেশের যেই খুনে ধরা কাঠামোকে ন্যূনতমভাবে একটি সংস্কার প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়া এবং অবাধ
ও নিরপেক্ষ একটি নির্বাচন প্রদান করা। ভবিষ্যতে যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশের ক্ষমতায় আসবে তারা নিজেদের স্বার্থে এই সংস্কার প্রস্তাবগুলোকে বাস্তবায়নে অনেক ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। কিন্তু বর্তমান অবস্থাতে, বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই বিষয়টি জনগণের কাছে অনেকটাই স্পষ্ট হয়ে গিয়েছে যে হয়তোবা ইউনূস সরকার এই মুহূর্তে সম্পূর্ণভাবে স্থিতিশীল নয়। তাদের দ্বারা হয়তোবা এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে না, যেটি বাংলাদেশের জনগণের বহুল আকাঙ্ক্ষিত একটি দাবি ছিল ইউনূস সরকারের কাছে।